আজ নিয়ে আসলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা রেসিপি। তো কিভাবে বানালাম সেটাই দেখে নাও। প্রথমে তো ইলিশ মাছের মাথাটাকে ভালো মতন ভেজে তুলে নিতে হবে। তো অবশ্যই একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরে যেটা লাগছে পুঁই শাক। তো পুঁই শাক আর ডাঁটাটাকে কিন্তু আমি আলাদাভাবে কেটেছি। আর এর মধ্যে দেখো আমি সবজি দিয়েছি বেগুন, কুমড়ো, আর দিয়েছি মিষ্টি আলু, আর এমনি আলুও কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। আর যেটা দিয়েছি সেটা ছিল কাঁঠালের বীজ। সেটা যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই দিও, না থাকলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছ তরকারিগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। এরপরে দেখো মাছের মাথাটা যখন একটু ভালো মতন একটু কড়া করেই ভেজে তুলে নিয়েছি, তারপরে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি পাঁচফোড়ন। এ কটা ফোড়নে দিয়ে দিয়েছি। এ কটা জিনিসকে ফোড়নে দেওয়ার পরে প্রথমে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে বেশ খানিকক্ষণ একটু রান্না করে নিতে হবে। যখন দেখবে এটা মোটামুটি একটুখানি নরম হয়ে এসছে, আর নরম হওয়ার জন্য অবশ্যই এই সময় তোমরা দিয়ে দেবে পরিমাণ মতো নুনটা। নুন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যায়। আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ, আর জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। এবার এ কটা মশলাই কিন্তু আমি দিয়েছি। এ কটা জিনিস দিয়ে কিন্তু আমি সবজিগুলোকে বেশ খানিকক্ষণ একটু রান্না করে নেব। যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে আর সবজিগুলো একটু নরম হয়ে এসে, তারপরে আমি দিয়ে দিয়েছি পুঁই শাক আর ডাঁটাগুলো। ওগুলি দিয়ে দেওয়ার পরে কিন্তু পুঁই শাকটা হতে খুব একটা টাইম লাগে না। পাতাগুলো কিন্তু একটু গরম লাগলেই নরম হয়ে যায়। আর স্বাদের জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মিষ্টি। এবার সম্পূর্ণ জিনিসকে ভালো মতন মিশিয়ে বেশ খানিকক্ষণ একটু রান্না করে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়েছিলাম সামান্য একটু পোস্ত বাটা, খুবই সামান্য। আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা বাটাও ছিল। পোস্ত আর কাঁচা লঙ্কাকে বেটে প্রায় 1 থেকে 1.5 চামচের মতন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যখন সবকটা সবজি ভালো মতন নরম হয়ে আসবে আর পোস্তর সাথে ভালো মতন মিশে যাবে, তখনই কিন্তু আমি ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ খানিকক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেবো, আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দেবো। তো রেসিপিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও। তাহলে কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এখনের জন্য টাটা।